আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন গুলশান কেন্দ্রে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত, জামাতের আমিরের আশাবাদ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে প্রধান নির্বাচন কমিশনার। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নগদ অর্থসহ বেশ কয়েকজন যৌথ বাহিনীর অভিযানে আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। সকাল 7:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাবেন দেশের জনগণ। আমরা 17 বছর ধরে ভোট দিতে পারি না, এখন আসছি আনন্দ করে ভোট দিব। এবার খুব উৎসাহ মনে জাগছে, ভোট দিব ইনশাল্লাহ, আল্লাহ যা করে এবার ভোট দিয়ে যাব। জনগণের সেটা যেন ইম্পর্টেন্ট থাকে। অবশ্যই আমরা তাদেরকে মনোনীত করছি, মানে আমরা চাই যে তারা আমাদের হয়ে দেশটাকে ঠিকভাবে চালাক। আমাদের এখানে বুথ হলো সংখ্যা হলো 6টা, প্রত্যেকটা প্রিজাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং পুলিং এজেন্টরা সব সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা করতেছে এবং আমার পর্যাপ্ত বুথ সমস্ত কিছু স্বচ্ছভাবে হচ্ছে কাজ। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশান মডেল স্কুলে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, নির্বাচিত হলে জননিরাপত্তা নিশ্চিত করা হবে। সেখানে আছেন সহকর্মী মইনুল হাসান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মইন, ভোট দেওয়ার পর তারেক রহমান কি বলছেন, কি প্রতিক্রিয়া জানিয়েছেন উনি? শারমিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করে মিনিট 15 হলো তিনি এই কেন্দ্র ত্যাগ করেছেন। এর আগে আসলে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রাথমিক যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি প্রতিক্রিয়ায় দীর্ঘ 17 বছর পর জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে গণ অভ্যুত্থানের পরে, সেই কথাটি উল্লেখ করে তিনি বলেছেন যে মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, এবং তিনি বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটাধিকার নিয়ে যে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে এবং মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে তার ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্রে আসে, তাহলে তার ভাষায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে, এমনটি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত তাকে আশাবাদী এবং অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে। বিএনপি চেয়ারম্যান বলছিলেন যে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে যদি ভোটটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে, এমনটি তিনি এই প্রত্যাশার কথা বলেছেন। এবং প্রশ্ন ছিল যে তার কাছে যে বিএনপি যদি এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আসলে তাদের প্রধান লক্ষ্য কি হবে। তিনি যেটিতে ফোকাস করেছেন যে জননিরাপত্তা নিশ্চিত করাটাই হবে হচ্ছে তার প্রধান লক্ষ্য। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও এসেছিলেন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারাও ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 2001 সালের পরে আসলে প্রায় 25 বছর পর বিএনপি চেয়ারম্যান তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলেন
2001 সালের পর 2008 সালে 111-এর আলোচিত 111-এর পর তাকে দেশ ত্যাগ করতে হয় এবং 17 বছরের নির্বাসিত জীবনের পর উনি কিন্তু গত 25 ডিসেম্বর দেশে ফেরেন এবং তারপরে এই দীর্ঘ পথ পরিক্রমার পরে এই যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে, সেই নির্বাচনে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানকার পরিবেশ যদি আপনাকে বলি যে এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা জানতে পেরেছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে এই কেন্দ্রে চলে আসবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে উনি যে কোনো মুহূর্তে হয়তো কেন্দ্রে চলে আসবেন। এই কেন্দ্রটি পুরো নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা, SSF এর সদস্যরা আছেন পুলিশ বাহিনীর সদস্যরা আছেন র্যাব সহ বিভিন্ন বাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পুরো কেন্দ্র ঘিরে রেখেছেন। এই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেমন ভোটাধিকার প্রয়োগ করেছেন, প্রধান উপদেষ্টা তিনি ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন। এছাড়াও আমরা যতটুকু জানি এই কেন্দ্রটিতে বেশ কয়েকজন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কারণে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই কারণে এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই কেন্দ্রে যদি সকাল থেকে আমরা ভোটের পরিস্থিতি যদি বলি যে এখানকার আশেপাশে যারা ভোটার রয়েছেন তারা একে একে আসছেন এবং এই কেন্দ্রে আসলে নারী ভোটার এবং পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটের হার যদি বলি সকালে কিছুটা লাইন আমরা দেখতে পেরেছি, বেলা বাড়ার সাথে সাথে এবং ভিআইপি মুভমেন্টের কারণে আসলে এখন ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে ধারণা করছি যে যারা ভিআইপি যারা রয়েছেন তারা চলে গেলে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। এবং আপনাকে জানাতে চাই যে প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই এসে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পরে আমরা যতটুকু ধারণা করছি হয়তো তিনি তার প্রাথমিক একটা প্রতিক্রিয়া দেবেন। তো প্রধান উপদেষ্টা কি বলেন ভোট দেওয়ার পরে আশা করছি পরবর্তী সংবাদে আমাদের দর্শকদের আপনার মাধ্যমে জানাতে পারবো। মঈন, আপনাকে ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি আশাবাদ জানান। এদিকে সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানান। এছাড়াও দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 15 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দেওয়ার আগে জামায়াতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করেন। সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। অন্যদিকে সকাল 7:30টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সকাল 8টায় রাজধানীর বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 11 আসনের শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে নাহিদ ইসলাম সবাইকে নির্বিঘ্নে, নির্ভয়, উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক ভোট দিয়েছেন। সকাল 8:10 মোহাম্মদপুর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এদিকে কুমিল্লার গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুলনা 5 আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়াও রাজশাহীতে বিএনপির প্রার্থী মিজানুর রহমান ভোট দিয়ে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন। নোয়াখালীতে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ভোট দিয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন বিভিন্ন দল ও প্রতীকের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে সিএসি ভোট দিয়ে এই মন্তব্য করেন তিনি। সিএসি বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোথাও কিছু সমস্যা হলেও তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান সিএসি। নির্বাচন পর্যবেক্ষণে কুমিল্লার ১৪ গ্রামে আছেন মুশফিকুর রহমান, রাজশাহীতে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, সিলেটে মুশফিকুর রহমান এবং রাজধানীতে তরিক ইসলাম। প্রথমেই কথা বলছি মুশফিকুর রহমানের সাথে। তবে আমরা আশা করি এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো এবং সুষ্ঠু নির্বাচনের যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি আশা রাখি, এখন পর্যন্ত 14 গ্রামে ইলেকশন স্মুথলি চলছে, প্রচুর প্রশাসনের লোক আছে। আমরা বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জনগণের উৎসব উদ্দীপনা আছে, ঈদের চেয়ে বেশি উৎসব নিয়ে মানুষ কাজ করছে এবং আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহর আমরা আশাবাদী সেক্ষেত্রে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দু একটি জায়গায় হচ্ছে, কিন্তু আমি এটাকে অত বেশি বড় করে দেখছি না। এই জন্য যদি 95% জায়গায় স্মুথ ইলেকশন হয়, এটা অ্যাকসেপ্টেবল এবং ক্রেডিবল ইলেকশন। তো এখন পর্যন্ত সো ফার ইজ গুড। আমরা নেক্সট সময়ের জন্য অপেক্ষা করছি। আপনি তো এর আগে ধানের শীষ প্রতীকে এখানে নির্বাচন করেছিলেন, বিএনপি জামাত জোট ছিল, আপনার এটাও নতুন অভিজ্ঞতা, আপনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, সেটা আর এটা কতটা পার্থক্য? না, আমি 2001 সালে দাঁড়িপাল্লা মার্কাতে নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি। শুধু 2018-তে আমরা জোট ভিত্তিক ধানের শীষ নিয়েছিলাম, কারণ তখন আমাদের দাঁড়িপাল্লা এটি হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে আমি 14 গ্রামে ঢুকতেই পারিনি, আমরা আসতেই পারিনি, সেটা কোনো নির্বাচন ছিল না। সেই জন্য দাঁড়িপাল্লার অভিজ্ঞতা 2001-টাই এখন রিপিট হচ্ছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জয়ের আশা রাখি, আশাবাদী। দেখতে পাচ্ছি আমরা যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আপনিও বলছেন যে এখন পর্যন্ত যে পরিবেশ আপনি দেখলেন তাতে কত শতাংশ ভোট করতে পারে এবং ভোটের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে আপনার কি অবস্থান? আমি মনে করি মোর দেন 70% ভোট কাস্ট হবে, কারণ অনেক লোক বিদেশে আছে, যদিও শত শত লোক বিদেশ থেকে চলে আসছে, স্টিল এ গুড নাম্বার বিদেশে আছে। আর যদি এভাবে ইলেকশন হয়, কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী এবং অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয় আসবে। সবাইকে ধন্যবাদ। কথা বলছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের। তিনি ভোট দিয়েছেন তার যে বাড়ির কেন্দ্র, তার বাড়ি কেন্দ্রে তিনি ভোট দিয়ে মাত্রই বেরিয়ে গেলেন এবং এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই উপচে পড়া ভিড় ভোটারদের। এই পর্যায়ে আমরা একটু রাজশাহীতে চলে যেতে চাই। আমাদের সহকর্মী আমরা একটু ঢাকায় চলে যেতে চাই। আমাদের সহকর্মী তরিক ইসলাম, তার কাছে জানতে চাইবো ঢাকার যে ভোটের পরিস্থিতি সেটা একটু জানতে চাইবো। তরিক, আপনি জানাবেন ঢাকায় এখন ভোটের যে আমেজ সেটা কেমন চলছে, ভোটারদের উপস্থিতি কেমন কেন্দ্রে কেন্দ্রে?
স্কুল অ্যান্ড কলেজে আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, আমরা সকাল থেকে ঢাকা শহরের 12, 14, 16 বিভিন্ন আসনের ভোট কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি এবং সেখানকার ভোটার উপস্থিতি দেখেছি। সাধারণ মানুষ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। আমার পাশে একজন সম্মানীয় ভোটার রয়েছেন যিনি এইমাত্র তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, তিনি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আপনার কাছে একটু জানতে চাইবো, ভোট তো দিয়েছেন, আপনার অনুভূতিটা একটু বলবেন। খুবই ইমোশনাল। আমি গত 2 দশক ভোট দেইনি। আমার ভোট নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার দেওয়া হয়নি। তো এই জন্য ভোট দিতে পেরে আমি খুবই ইমোশনাল ফিল করছি। এই দাগ তো, আর এত মানুষের ত্যাগের বিনিময়ে আমরা ভোটের সুযোগটা পেয়েছি। আমার মনে হয় আমাদের সবার সেটা সুযোগটা কাজে লাগানো উচিত। আপনি তো সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থানে ছিলেন, একটা জায়গায় ছিলেন, বিডার চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আমাদের কাজ ছিল ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাওয়া। স্পেশালি বিনিয়োগের ব্যাপারে আমি সবসময় বলে এসেছি, এটা একটা মিডিয়াম টার্ম ইস্যু। তো আমাদের কাজ হচ্ছে বিনিয়োগ পরিবেশ বান্ধব একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে, যাতে আগামী সরকার যখন আসবে তারা একটা ভালো প্ল্যাটফর্ম পায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা কিছুটা অর্জন করতে সক্ষম হয়েছি। অবশ্যই যেটা টার্গেট ছিল সম্পূর্ণ অর্জন করতে পারিনি, এটা সম্ভবও হয়তো ছিল না এত স্বল্প সময়ে। বাট সোফার আমি হোপফুল যে বাংলাদেশ একটা রাইট ডিরেকশনে যাবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? এত ত্যাগের বিনিময়ে একটা ইলেকশন হলো, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা অ্যাকাউন্টেবিলিটি, পাবলিকের কাছে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা বজায় রাখবে, ট্রান্সপারেন্সি বজায় রাখবে। এত প্রত্যাশার একটা সরকার, যেই সরকার গঠন করুক, তারা সেটাকে সাথে নিয়ে এগিয়ে যাবে। আর বিনিয়োগের স্পেসিফিক ব্যাপারে আমি বলবো যে বিদেশিদের আমাদের ব্যাপারে একটা বড় প্রশ্ন হচ্ছে আমরা পলিসি কন্টিনিউটির জায়গায় খুবই দুর্বল। তা আমার আশা হবে যে আগামী সরকার যখন আসবে তারা এই সরকারের কিছু বেসিক পলিসিগুলোকে কন্টিনিউ করবে এবং ওই একই ডিরেকশনে এগোবে, ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে এগোবে। ওকে, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছিলেন তিনি ভোট প্রদান করেছেন এবং তিনারা যে অসমাপ্ত কাজ রেখে গেছেন, আগামী সরকার এসে সেটা চলমান রাখবেন, বাস্তবায়ন করবেন, এমনটাই তিনি বলছিলেন। এছাড়া আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, আমরা ভোটারদের মতামত জানার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে তারা দীর্ঘদিন যাবত ভোট দিতে পারেননি বা এবারে যে ভোটের আয়োজন, সুষ্ঠু আয়োজনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমদাদ বাবু। বাবু, আপনি জানাবেন রাজশাহীর নির্বাচনের সবশেষ কি অবস্থা? আমি দাঁড়িয়ে আছি এখন রাজশাহী সিটি কলেজ কেন্দ্রটিতে। এখানে ভোটের, আমার পেছনে দেখতে পাচ্ছেন, ভোট দিতে কিন্তু ভোটাররা লাইন দিয়েছেন এবং দীর্ঘ লাইনটি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সকাল থেকে যে বিষয়টি পর্যবেক্ষণ করছি সেটি হচ্ছে যে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো একেবারেই। বিগত নির্বাচনগুলোতে যেরকম নারীরা আগ্রহ ভরে ভোট দিয়েছেন, এবারেও কিন্তু আমরা নারীদের উপস্থিতি একেবারেই লক্ষণীয়। এই কেন্দ্রে পুরুষ এবং নারী ভোটাররা রয়েছেন। সকাল দিকে কিন্তু এখানে পুরুষদের একটি ছোট্ট ভিড় আমরা দেখতে পেয়েছিলাম, এখন আবার নারীদের ভিড় এখানে বেড়ে গেছে। এই কেন্দ্রটিতে ভোট দিতে এসে নারীরা যেটি বলছেন আমাদেরকে সেটি হচ্ছে যে তারা একটি উৎসবমুখর পরিবেশ দেখছেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা, এখানকার যে আয়োজনগুলো আছে সেইগুলোতে তারা মুগ্ধ হয়েছেন। কারণ গতবার কেন্দ্রগুলোতে আসার সময় অনেক রকমের বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হয়েছে, এরকম অভিযোগ ছিল। কিন্তু এবার তেমন কোনো রকমের সমস্যা কিন্তু তারা ফিল করছেন না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, সদস্য যারা রয়েছেন, তারা সবাই তাদেরকে সহযোগিতা করছেন। শুধু ভোটার স্লিপ নিয়ে আসলে কিংবা জাতীয় পরিচয়পত্র যেটি রয়েছে সেটি নিয়ে আসার পরপরই তারা কিন্তু সুন্দরভাবে লাইনে ঢুকে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে খুব বেশি সময়ও লাগছে না। তারা যেটি জানিয়েছেন যে গণভোটের বিষয়ে অনেক ধোঁয়াশা থাকলেও আসলে এখানে ভোট দিতে আসার পরে কিন্তু সেরকম কোনো ধোঁয়াশা তাদের চোখে পড়ছে না। বিষয়টি একেবারে সহজ তাদের কাছে মনে হচ্ছে। তারা সুন্দরভাবে তার পছন্দের সংসদ সদস্য প্রার্থী যেটি রয়েছে, যারা রয়েছেন, তাদেরকে নির্বাচনের ভোট দিচ্ছেন এবং একই সাথে গণভোটেও কিন্তু তারা অংশগ্রহণ করছেন। আমার সাথে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোতলেবুর রহমান আছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে জানার যে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট তিনি গ্রহণ করতে পেরেছেন। একটু যদি আমাদের জানাতেন যে আপনার এই কেন্দ্রের ভোটার সংখ্যা কত এবং নারী পুরুষ ভোটার সংখ্যা যদি থাকে সেটি যদি একটু বলতেন এবং কত শতাংশ ভোট এখন পর্যন্ত আপনারা গ্রহণ করতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ। আমার এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 4132 জন। তার মধ্যে
2240 জন ভোটার আছে নারী ভোটার এবং 1892 জন ভোটার আছে পুরুষ ভোটার। আমরা প্রথম 2 ঘন্টা পরে একটা তথ্য সংগ্রহ করেছি প্রত্যেকটা বুথ থেকে। এই বুথে আমার তখন 2 ঘন্টা পরে আমার ভোটার সংখ্যা ছিল 686 জন, প্রায় 17% ভোট ততক্ষণে কালেক্ট হয়েছে। এখন তো প্রায় 3 ঘন্টা হতে চললো, এতক্ষণে আমার হয়তো 22% ভোট কালেক্ট হয়ে যাওয়ার কথা। আমি যদি বুথ অনুযায়ী আপনাকে তথ্য দিই তাহলে প্রথম 2 ঘন্টাতে আমার 1 নাম্বার বুথ যেখানে মহিলা ভোটার আছে সেখানে ভোট পড়েছে 113টি। এখানে প্রায় মিনিটে প্রায় 1টি করে ভোট কালেকশন হয়েছে এবং অন্যান্য বুথে কোনোটা 88, কোনোটা 96, কোনোটা 90 এরকম ভোট পড়েছে আর কি। আমার মোটামুটি ভোট প্রদানের হার সন্তোষজনক। আমরা আশা করছি একটা দিন শেষে একটা ভালো পার্সেন্টেজের ভোট সংগ্রহ হবে এখানে আর কি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এবং যেহেতু দেশের অনেক জায়গায় বিশৃঙ্খলার বিচ্ছিন্ন কিছু খবর পাওয়া যাচ্ছে, আপনাদের প্রস্তুতিটা কীরকম এবং এমন ঘটনা হলে আপনারা কি ভোট বন্ধ করবেন বা আপনাদের প্রতি নির্দেশনাটা কী রয়েছে? অন্যান্য কেন্দ্রের অবস্থাটা কি আমি তো আসলে বলতে পারবো না, তবে আমার কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ঘন্টায় ঘন্টায় আইন শৃঙ্খলা বাহিনীর বাইরের বিভিন্ন মোবাইল টিম আসছে। কাল রাতে সেনাবাহিনীর সহ ম্যাজিস্ট্রেট আসছিলেন। আজকে সকালবেলা অনেক কয়টা টিম আছে এখানে কাজ করছে, এনএসআই কাজ করছে, সিটিএসবি কাজ করছে এবং আমার সাথে যিনি পুলিশ অফিসার আছেন উনি অত্যন্ত অ্যাক্টিভ। ফলে আমার এখানে কোনো এখন পর্যন্ত ঝামেলাপূর্ণ কোনো কিছু হয় নাই বা এরকম আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না। এখানে আমরা 6টি প্রার্থীর মধ্যে 4টি প্রার্থীর এজেন্ট আমরা সকাল 7টা থেকেই পেয়েছি এবং তাদের সামনে আমরা ব্যালটে আমরা লক করেছি। তাদেরকে আমরা ব্যালট পেপারগুলো র্যান্ডম দেখাইছি যে কোনো জায়গায় কোনো জাল ভোট পড়েছে কিনা এরকমটি। তারাও মোটামুটি সন্তোষজনক। এখানে প্রার্থীর এজেন্ট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এবং ভোটাররা অত্যন্ত কোঅপারেটিভ এবং সবাই স্বতঃস্ফূর্তভাবেই ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটতে পারে এরকম কোনো কিছুর লক্ষণ এখন পর্যন্ত দেখছি না। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে আমরা তখন তাৎক্ষণিক আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এই মুহূর্তে আমরা এরকম কিছু ভাবছি না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন প্রিজাইডিং কর্মকর্তা বলছিলেন আসলে কীরকম প্রস্তুতি তাদের রয়েছে, কী ধরনের কার্যক্রম তারা করছেন, একই সাথে ভোটাররা ভোট দিচ্ছেন। এখানে তিনি একটি লক্ষণীয় বিষয় বলেছেন যে কিছু কিছু ভোট বুথ যেটি রয়েছে সেই বুথে কিন্তু 1 মিনিটের মধ্যে 2টি ভোট পড়ছে, অর্থাৎ জনগণ মনে হচ্ছে যে গণভোটের বিষয়ে প্রস্তুতি যেটি রাখার কথা সেটি কিন্তু রেখেছেন। তারা ভোট দেবেন নাকি না ভোট দেবেন সে বিষয়ে হয়তো বা আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে এসেছেন, এজন্যই ভোটে সিল মারতে তাদের সময় খুব কম লাগছে। তো ধারণা করা হচ্ছে তাদের সাথে কথা বলে যে দ্রুত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত যে ভোটারের যে উপস্থিতির কথা ধারণা করা হচ্ছিল সেইগুলো ভোটার উপস্থিতি সে ধরনের পাওয়া যাবে এবং সেই অনুযায়ী প্রত্যাশার একটি উৎসবমুখর ভোট জাতি উপহার পাবে। তো আমার কাছে রাজশাহী থেকে এই ছিল সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ভোটের আগের রাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেশে বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে নগদ অর্থ সহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ সময় ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহ 4 আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে প্রিজাইডিং কর্মকর্তাকে। এছাড়াও নির্বাচনী কেন্দ্রে এজেন্ট দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনাও ঘটছে। আরো জানাচ্ছেন মাসুদ রানা। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নগদ প্রায় 7.5 লাখ টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ স্থানীয় এক জামাতে নেতাকে আটক করা হয়েছে। সবার সামনে ব্যাগটা খোলা হয়, ব্যাগের মধ্যে কিন্তু কিছু টাকা পয়সা ছিল এবং ওনাকে জিজ্ঞেস করলাম বারবার, যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের টাকা, তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। কুমিল্লার মুরাদনগরের নগদ 2 লাখ টাকা সহ মৌলানা হাবিবুর রহমান হেলালির নামের এক জামাতের নেতাকে আটক করেছে স্থানীয়রা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনির নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তার পিএস বদরুল আলম শ্যামলকে আটক করা হয়। বৈধ কাগজপত্র থাকায় যাচাই বাছাই শেষে ছেড়ে দেয় যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা, পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। পটুয়াখালী ১ আসনে মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় স্থানীয় জনতা কামাল হোসেন নামে জামাত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। চাঁদপুর পুরান বাজার ১ ও ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় হৃদয় ব্যাপারী ও তন্ময় নামে ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নেওয়ার পর সেখানে উত্তেজনা বিরাজ করে। ঝিনাইদহ ৪ আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকে এজেন্ট স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, রেজাল্ট শিট জব্দ করে ছিঁড়ে ফেলা হয়েছে। গোপালগঞ্জ জেলা শহরে বিনা পানি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। ময়মনসিংহ জামাত কর্মীর উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন জামাতে মনোনীত প্রার্থী মৌলানা ইসমাইল হোসেন সোহেল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মাসুদ রানা, এটিএন বাংলা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে রাজধানীতে আছেন ইয়াসিন রানা ও গাজীপুরে আছেন জামিল হাসান শান্ত। শুরুতেই চলে যাচ্ছি ইয়াসিন রানার কাছে। রানা, নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? ভোট কেন্দ্র থেকে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে ঢাকা 11 আসন এবং 17 আসন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। আমরা এখন আছি ঢাকা 11 আসনের সাতারকুলের দিন মোহাম্মদ বালিকা মাদ্রাসায়। এখানে এটি মূলত শুধুমাত্র মহিলা ভোট কেন্দ্র। এখানে মহিলারা ভোট দিতে আসছেন এবং সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে এই যে মহিলারা এখানে সিরিয়াল দিয়ে, লম্বা সিরিয়াল, অনেকক্ষণ ধরেই সকাল থেকে তারা সিরিয়াল দিয়ে ভোট দিচ্ছেন এবং অনেকেই তার সন্তান, যারা ছোট কোলের সন্তান, তাদেরকেও নিয়ে এসেছেন, বাসায় রাখতে পারেননি। এবং সব মিলে অনেকে আছেন অনেক 35-40 বছর বয়স হলেও তারা এখানে প্রথম ভোট দিচ্ছেন। অনেক ভোটার তাদের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, অনেকে খুব সেলফি তুলছেন। আমরা দু একজন নতুন ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। যে আপনার তো প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, আপনাদের আসলে কেমন লাগছে? বলছি একবার লাইভে আছি। হ্যাঁ, ভালো লাগতেছে। আচ্ছা, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? কি অবস্থা, কেমন দেখছেন ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক শান্তিপূর্ণ। হ্যাঁ, আপনি কি প্রথম ভোট দিচ্ছেন? স্বাভাবিকভাবে কেমন দেখছেন? জি, আমি প্রথম ভোটার। প্রথমবার ভোট দিতে এসে আমার খুব ভালো লাগতেছে। ভোট কেন্দ্রের পরিবেশ খুব সুন্দর। এখানে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের কাছে কি প্রত্যাশা, কেমন আশা করছেন, কেমন সরকার হবে? আমরা আশা করতেছি বিগত সময়গুলোতে যে কার্যকলাপগুলো হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, দেশের পরিবেশ যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে। ধন্যবাদ। আমি যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, এখানে যারা নতুন ভোট দিবেন এবং অনেকে পুরাতন ভোটার আছেন, তারাও একাধিকভাবে ভোট দিয়েছেন, তারা এসেছেন। আমরা একজনকে পেয়েছিলাম যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গণভোটে অংশ নিয়েছিলেন এবং তার বয়স প্রায় 80-এরও বেশি। উনি অনেকবার ভোট দিয়েছেন এবং দীর্ঘ সময় গত কয়েকটি নির্বাচনে ভোট না দিতে পারার ক্ষেত্রে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে আমরা আরও দু একটি জায়গায় আমরা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব যে আপনি এবার কি মানে ভোট কেমন লাগছে, কেমন দেখছেন পরিবেশ? এই তো আসছি তো সকালবেলায়, এখন তো অনেক ভিড়, এখনো তো দিতে পারলাম না। এই আমরা কয়েকজনের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে একজন আছেন যিনি কোলে বাচ্চা নিয়ে আসলে মূলত ভোট কেন্দ্রে এসেছেন।
যে একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে ছোট সন্তান নিয়ে এসেছেন আসলে এটা কেন? এমনি নিয়ে আসছি, বাচ্চা কার কাছে দিয়ে আসবো। তুমি কার সাথে এসেছো এখানে? আমি আমার আম্মার সাথে ভোট দিতে এসেছি। স্বাভাবিকভাবে এখানে মূলত মহিলা ভোট কেন্দ্র যেহেতু এখানে তারা সন্তানদেরকে নিয়ে এসেছেন, যেহেতু সন্তানদের আসলে বাসায় রাখার মতো সেভাবে আসলে অনেকের ব্যবস্থা নেই, সব মিলে সার্বিকভাবে এখানে একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সারা বাংলাদেশে আমাদের সহকর্মীরা রয়েছেন যা ভোটের সার্বিক তথ্যগুলো তুলে ধরছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত রয়েছেন গাজীপুরে। আমরা চলে যাব শান্তর কাছে। শান্ত, আপনি সার্বিকভাবে গাজীপুরের ভোট কেন্দ্রগুলো কেমন দেখছেন আপনি জানাবেন। ধন্যবাদ রানা। আমরা বর্তমানে অবস্থান করছি শালনা ইসলামিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আজ সকাল 7:30টার আগে থেকে কিন্তু যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু সেখানে ভিড় করছে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছে। বেশ আগ্রহে দেখা গিয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে কিন্তু উপস্থিত হয়েছে। এখানে বলা চলে মহিলা থেকে শুরু করে পুরুষ এবং বেশিরভাগ ভোটারাই কিন্তু এবার জীবনে প্রথমবার তারা ভোট দিচ্ছে। তরুণ ভোটার বলা চলে, তারা কিন্তু বেশ আগ্রহের সাথে এবার ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়েছে। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী রয়েছেন, এবার যে লড়ছেন তার নাম হলো এম মঞ্জুরুল করিম রনি, এবং 11 দল জোটটি থেকে এবার শাপলাকুলি প্রতীক নিয়ে এনসিপির হয়ে লড়ছেন আলী নাসের খান, এবং এই আসনে কিন্তু বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। তাই বলা চলে কিন্তু এই আসনে বেশ উত্তেজনা এবং বেশ আগ্রহের সাথে এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ভোট দিতে এই কেন্দ্রগুলোতে আসছেন। এই পর্যন্ত তেমন কোনো অস্বাভাবিক বা আপত্তিকর ঘটনা ঘটেনি। তৎপর কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও, তারা কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এই কেন্দ্রে ভোটার এবার ভোট দিবে আজকে 2881 জন। এই মুহূর্তে আমার সঙ্গে এলাকার দুজন স্থানীয় ভোটাররা রয়েছে, তরুণ ভোটার, তাদের কাছে জানতে চাই তারা কি ভাবছেন ভোট নিয়ে। আপনার কেমন লাগছে প্রথমবার ভোট দিতে এসে? দীর্ঘ 17 বছর পর আমরা ভোট দিতে পারতেছি, এতে কোনো সমস্যা নাই, সুশৃঙ্খলভাবে আমরা ভোট দিতে পারতেছি। কেমন প্রত্যাশা করছেন নতুন সরকার কেমন হবে? নতুন সরকার, আমরা চাঁদাবাজ মুক্ত সরকার চাই। আপনার কেমন লাগছে ভোট দিতে এসে? এখন আমাদের খুবই ভালো লাগছে, কারণ এই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিতে পারছি, এটা আমাদের শান্তি। দীর্ঘ 17 বছর পর এরকম সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারছি, এটা আমরা খুবই আনন্দিত আর কি। যেমনটা শুনলেন এলাকায় কিন্তু বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই পাশাপাশি এলাকার যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ভোট দিয়েছেন। এই পর্যন্ত তারা বেশ সকাল 9:30 নাগাদই কিন্তু তারা চলে এসেছিলেন, তারা ভোট কেন্দ্রে নিজেদের ভোট প্রয়োগ করেছেন। আপনাকে বলতে চাই এই এলাকায় যারা ভোটাররা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা কোনো আপত্তিকর ঘটনা চায় না, এবং তারা চাচ্ছে সুষ্ঠু একটি নির্বাচন, এবং তাদের যে ভোট দেওয়ার যে অধিকারটি সেটি তারা ফিরে পেতে চায় এবং সেটি তারা প্রয়োগ করছেন। এখানে প্রিজাইডিং অফিসার আছে, তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই পর্যন্ত 20% ভোট কিন্তু এই পর্যন্ত দেওয়া হয়েছে। তারা আশা করছে 80% অধিক ভোট আজকে সারাদিনে ভোট প্রয়োগ হবে এই কেন্দ্রে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ভোটের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, চট্টগ্রামের ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী ইরফানুল হক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রয়েছেন, র্যাব রয়েছেন, পুলিশ রয়েছেন, যৌথ বাহিনীর টিম এখানে কাজ করছেন। আমরা একটু একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর ভোট দিচ্ছেন, কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে, আমরা আনন্দিত। 24-এর পরে একটি সুন্দর ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং পরিবেশটা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই, খুব সুশৃঙ্খলভাবে আমরা লাইনে দাঁড়াইছি। আইনের লোকজনও আমাদেরকে সহযোগিতা করতেছে।
ভোটারদের যে উপস্থিতি সেটি নিঃসন্দেহে প্রকাশ করে আসলে এখানে যে ভোট সেটি কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে চলছে। আমরা দেখেছি সকালে ভোর হওয়ার আগেই কিন্তু ভোটাররা এখানে অপেক্ষা করেছিলেন, যখন ভোট কেন্দ্র কিন্তু তখন খুলেও নেই। আমরা র্যাবের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যদি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের ভোট গ্রহণের সর্বশেষ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের নাটকীয় ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে টসে হেরে ব্যাট করে রায়ান রিকেলটন আর কুইন্টন ডি ককের 50-তে 6 উইকেটে 187 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রোটিয়ারা। জবাবে জয়ের পথে ছিল আফগানিস্তানও, তবে শেষ দিকে টানা উইকেট হারিয়ে 187 রানে অল আউট হয় রহমানুল্লাহ গুরবাজের দল। খেলা গড়ায় সুপার ওভারে। আফগানদের 17 রানের জবাবে প্রোটিয়ারাও 17 রান করলে টাই হয় সুপার ওভার। খেলার ফলাফল নির্ধারণে প্রয়োজন হয় দ্বিতীয় সুপার ওভারে। এবার উইকেটে ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ডেভিড মিলার ও স্ট্যাপস। 3 ছক্কায় 23 রানের বড় পুঁজি করেন। জবাবে 19 রানে থামে আফগানিস্তান। অবশেষে মহানাটকীয় ম্যাচে আফগানদের 4 রানে হারিয়ে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিলেন গুলশান কেন্দ্রে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত, জামাতের আমির আশাবাদ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে প্রধান নির্বাচন কমিশনার। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নগদ অর্থ সহ বেশ কয়েকজন যৌথ বাহিনীর অভিযানে আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।